আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। আজকে এর জন্য দায়ী শুধুমাত্র আপনারা, আপনাদের কারণে আজকে এরা এতটা সাহস পেয়েছে। হুমায়ুন কবির তো প্রথমবার এরকম মন্তব্য করেনি, এর আগে বহুবার এই ধরনের মন্তব্য করেছে। কল্যাণ ব্যানার্জি করেছে, উদয়ন গুহ করেছে, তৃণমূলের একাধিক নেতা করেছে, আর এদের বিরুদ্ধে শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। এদের মাথার উপরে কার হাত রয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে, আপনারাও খুব ভালো করে জানেন। জেনে বুঝেও আপনারা না জানার ভান করে থাকেন, কিন্তু আপনারা সত্যি সত্যি খুব ভালো করে জানেন যে এদের মাথার উপরে কার হাত রয়েছে, আসল সমস্যাটা কোথায়, সমস্যার গোড়াটা কোথায়। সেই কারণেই আমরা শুরু থেকে বলে আসছি, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। কিন্তু আপনারা কোনোদিনই এই দাবি রাখেননি। আপনারা কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাননি, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাননি, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাননি। আপনাদের উদ্দেশ্য ঠিক নেই, সেটা গোটা রাজ্যের মানুষ কিন্তু ভালো করেই এখন বুঝতে পারছে যে আপনারা সৎ উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেননি। আসলে আপনাদের মনের ভেতরে সুপ্ত বাসনা রয়েছে রাজনৈতিক নেতা হওয়ার। ভবিষ্যতে আপনারা সায়ন ব্যানার্জি হয়ে, শতরূপ ঘোষ হয়ে সিপিএম এর টিকিটে লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চাইছেন, সিপিএম এর টিকিটে ক্যান্ডিডেট হতে চাইছেন। এটা গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে বুঝতে পেরে গেছে। আপনারা সৎ উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেননি, আপনারা আসলে সমাধান চাননি। আপনারা চেয়েছেন এই ইস্যুটাকে ব্যবহার করে, এই তিলোত্তমার মৃত্যুটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করতে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা চাননি, আপনারা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাননি, আপনারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাননি। এই থ্রেট কালচার, যেই থ্রেট কালচার নিয়ে আজকে আপনারা এত বড় বড় কথা বলছেন, সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচার চলছে, আরজি করে থ্রেট কালচার চলছে, এনআরএস এ থ্রেট কালচার চলছে, সব জায়গায় থ্রেট কালচার চলছে, মালদা মেডিকেল কলেজে থ্রেট কালচার চলছে। এই থ্রেট কালচার কাদের কারণে চলছে? এই থ্রেট কালচারের পেছনেও তো তৃণমূলই রয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল তো নেই। বিজেপি আছে কি? বিজেপির নেতারা কি এই থ্রেট কালচার শুরু করেছে? নাকি যারা থ্রেট করছে বিভিন্ন মেডিকেল কলেজে তারা বিজেপির সঙ্গে জড়িত, তারা বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক রাখে? কোনটা? এর পেছনেও তৃণমূল রয়েছে, তৃণমূলের মদতেই এগুলো হচ্ছে। এই সরকারটা যতদিন থাকবে ততদিন এগুলো হবে। কিন্তু আপনারা এই সরকারটাকে ক্ষমতায় রাখতে চান। আপনারা আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না, আপনারা আন্দোলন করছেন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করার জন্য। আপনারা ভবিষ্যতে নেতা হতে চাইছেন, সে হতেই পারেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে, আপনারা রাজনীতি করতেই পারেন। আপনারা ভবিষ্যতে এমপি এমএলএ হওয়ার জন্য সিপিএম এর টিকিটে যে কোনো জায়গায় দাঁড়াতেই পারেন, ক্যান্ডিডেট হতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা। কিন্তু এই যে মুখোশ পরে, ভদ্রতার মুখোশ পরে আপনারা মানুষকে যে বোকা বানানোর চেষ্টা করছেন, এটা কিন্তু মানুষ ধরে ফেলেছে। সাধারণ মানুষ খুব ভালো করে বুঝে গেছে যে আপনারা কি উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করছেন। আপনাদের যে 7 দফা দাবি, সেখানে কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ নেই, কোথাও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ নেই, কোথাও পুলিশ মন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ নেই, কোথাও তিলোত্তমার বিচারের কথাও উল্লেখ নেই। সব থেকে বড় যে পয়েন্ট, সেটাই আপনাদের যে 7 দফা দাবি, সেখানে কোথাও উল্লেখ নেই। প্রথম দাবি হচ্ছে আপনাদের সরকারি
হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। আপনাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারির স্নাতক, পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে আভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। আপনাদের তৃতীয় দাবি হচ্ছে কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করা, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য নির্দেশ দেওয়া। আপনাদের চতুর্থ দাবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচারের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন। আপনাদের যে পঞ্চম দাবি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা। আপনাদের ষষ্ঠ দাবি হচ্ছে কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী 7টি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা। আপনাদের সপ্তম দাবি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা। এই 7টা দাবির মধ্যে কোথাও কিন্তু আপনাদের বিচারের দাবি নেই, জাস্টিসের দাবি নেই, কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নেই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নেই। আর আপনারা যে 7টা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন এই 7টা দাবির কোনোটাই কিন্তু মেনে নেওয়া হয়নি। তা সত্ত্বেও আপনারা সরকারের সঙ্গে আপোষ করেছেন। আপনারা শুরুতে বললেন যে আমরা লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় বসবো না, তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত বদল করলেন। গোটা রাজ্যের মানুষ চাইছিল যে লাইভ স্ট্রিমিং হোক, সরাসরি সম্প্রচার করা হোক, গোটা রাজ্যের মানুষ আপনাদেরকে সমর্থন দিচ্ছিল। কিন্তু আপনারা গোটা রাজ্যের মানুষের যে আশা আপনাদের প্রতি, যে সমর্থন আপনাদের প্রতি, যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ভঙ্গ করে আপনারা নিজেরা আলোচনায় বসেছেন। কিন্তু এই 7টা দাবির মধ্যে কোনো দাবি আপনাদের পূরণ হয়নি। তা সত্ত্বেও আপনারা তল্পিতল্পা গুটিয়ে স্বাস্থ্য ভবনের সামনে থেকে কেটে পড়েছেন। আপনাদের উদ্দেশ্যই তো সৎ নেই। আপনাদের উদ্দেশ্য যদি সৎ হতো তাহলে আপনারা মেরুদণ্ড সোজা করে আজকে লড়াইটা লড়তেন, আপনারা কোনো আপোষ করতেন না। আপনারা মেরুদণ্ড নিয়ে এখানে সেখানে যাচ্ছেন। আগে নিজেদের মেরুদণ্ডটা সোজা করুন, তারপরে অন্যকে মেরুদণ্ড সোজা করতে বলবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।